নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, একটা তেজপাতা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, ছোট 2 টুকরো আদা, 10-12 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে আমি প্রথমেই আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। মিশিয়ে নেব মশলাটাকে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলোকে আমি জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে মেখে রাখা চিকেন। চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন চিকেনের থেকে জল বেরিয়েছে। আর এই জলটাকে আমি ঢাকা চাপা দিয়েই শুকিয়ে নেব। আর এভাবে যদি আপনারা ঢাকা চাপা দিয়ে চিকেনের জলটা শুকিয়ে নেন তাহলে চিকেনের ভিতরে মশলাটা ভালো করে ঢোকে আর চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়। এই দেখুন আমি আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর চিকেনের জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন আর ঢাকা চাপা দেব না, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো।
আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 লিটার জল দিচ্ছি, আর এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি এর মধ্যে 1 লিটার গরম জল ব্যবহার করছি। আর চিকেনটা কষানোর সময় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচটাকে মিডিয়াম করে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন চিকেন আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। আর এই দেখুন চিকেনের কালারটা কি সুন্দর এসছে। আর এই দেখুন ঝোলটাও আমি একদম পাতলা বানিয়েছি। আর তৈরি হয়ে গেল আলু দিয়ে চিকেন।